একটা জরুরি খবর, হঠাৎ করে আওয়ামী লীগ খুশি, আওয়ামী লীগ আত্মবিশ্বাসী, এটা আমাদেরকে নিঃসন্দেহে চিন্তিত করে। আওয়ামী লীগ সরকারের কোনো সিদ্ধান্তকে যদি স্বাগত জানায়, সেনাপ্রধানের কোনো বক্তব্যকে যদি ওয়েলকাম জানায়, তারা যদি খুশি হয়, তাহলে তার রহস্য এবং তাৎপর্য খুঁচিয়ে খুঁচিয়ে বের করা আমাদের জন্য জরুরি। আমরা সেই কাজটাই করব। মানে আওয়ামী লীগই মনে করছে, আনুষ্ঠানিকভাবে বলছে যে তারা বড় সুযোগ পাচ্ছে, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, তারা এটাই চেয়েছে। অতএব উই মাস্ট বি সিরিয়াস। এক্ষেত্রে আমাদের জনগণের জরুরি কিছু করণীয় আছে, স্পষ্টবাদী হতে হবে আমাদেরকে। দর্শক দেখেন খবরটা কি, রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে কিছু কথা বলেছেন যেগুলো আশ্চর্যজনক। আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব, এটা জয় দাবি করতেই পারেন, এই কথাটা নিয়ে আমার আপত্তি নেই, এটা বলবেন তারা। আর জয়ের কথার গুরুত্ব আছে আবার নেই, যেহেতু হাসিনার সন্তান বা আওয়ামী লীগের অনেকে তাকে নেতা মানে এতদিন দেখেছি না, সব জায়গায় হাসিনা, এই জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পোস্টে ছিল না, কিন্তু সব জায়গায় আমরা ছবি দেখতাম কার, মুজিব, হাসিনা আর জয়ের। এর মানে আওয়ামী লীগের হায়ারার্কিতে, স্ট্রাটিফিকেশনে মুজিবের পরে হাসিনা, হাসিনার পরে জয়ের স্থান ছিল। আওয়ামী লীগের পোস্টারগুলো দেখেন, মুজিব, হাসিনা, জয়। ছাত্রলীগের স্লোগানে কি ছিল, জয়। অতএব ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমাদের কাছে নেশাখোর মনে হয় এবং কুপুত্র, মানে কুলাঙ্গার টাইপের, এই নেশাখোর সজীব ওয়াজেদ জয়, তিনি তো এক এক সময় ভারসাম্যহীন এক একটা কথা বলেন। হাসিনা পালানোর পর কত কথাই বলেছেন যে কথার কোনো ভ্যালু নেই, ভিত্তি নেই। তিনি নিজেই সেই কথাগুলোকে আবার ডিনাউন্স করেছেন, সকালে এক কথা, বিকালে এক কথা। কিন্তু এদিক থেকে তাৎপর্য না থাকলেও ওই যে আওয়ামী লীগের লোকজন মানে, এদিক থেকে তাৎপর্য আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব, এটা নেশাখোরের মতো কথা। বরং সংস্কারটা তো হবেই আওয়ামী লীগকে বাদ দিতে, আওয়ামী লীগের বিচার করতে, আওয়ামী লীগ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ কিভাবে করা যায়, আওয়ামী লীগ যাতে ইনক্লুড করতে না পারে। সংস্কারের অন্যতম উদ্দেশ্যই তো এটা, যে আওয়ামী মানসিকতা, আওয়ামী চরিত্র বা আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর না আসে, বা আওয়ামী লীগের মতো যেন কেউ আচরণ করতে না পারে। উদ্দেশ্য তো এটাই, সংস্কারের মূল টার্গেটই এটা। অতএব সেই সংস্কারের কথা যদি বলে যে আওয়ামী লীগের বাদ দিয়ে সম্ভব না, আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের মতে তো আর সংস্কার প্রয়োজন নেই। আওয়ামী লীগ তো দেশটাকে সিঙ্গাপুর বানিয়েছে তাদের ভাষায়, এবং তারা বলছে যে মানুষ বুঝবে যে হাসিনা কি ছিল, এখনো তারা বলছে। তারা কোনো ভুল স্বীকার করে না এবং অনুতপ্ত নয়। অতএব সংস্কার মানে হচ্ছে আওয়ামী লীগ বাদ দেওয়ার সংস্কার, এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু নেশা করতে গুলো বুঝে না। বাংলাদেশে আগামী 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন, তাতে সন্তোষ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। দেখেন এই প্রশ্নটা, 1.5 বছরের মধ্যে নির্বাচন নিয়ে যে সেনাপ্রধানের বক্তব্য, এতে তারা খুশি না, এই বিষয়টা নিয়ে তাহলে আমাদের কথা বলতে। আওয়ামী লীগ খুশি হলে সেখানে আমাদের সন্দেহ করতে হবে। দেখেন নির্বাচন 1.5 বছর, বিএনপি কেউ তো বলছে আরো আগে হলে আরো ভালো হয়, রুহুল কবির রিজভী বলছেন যে আরো আগে করলে আরো ভালো হয়। নির্বাচন যেদিনই হোক সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। আমার কথা হচ্ছে, আপনারা একমত কিনা জানাবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, এই গণহত্যার বিচার করতে হবে, গণতন্ত্র হত্যার বিচার করতে হবে। 14 সাল, 18 সাল এবং 24 সাল নির্বাচন থেকে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার করতে হবে এবং সেটা এই সরকারকে করতে হবে। তাদের যদি 3 বছর লাগে, 3 বছর এই সরকার ক্ষমতা থাকবে, আপত্তি নেই। কারণ আওয়ামী লীগের কোনো দফা রফা না করে যদি নির্বাচন হয় হুট করে, তাহলে তো কোনো সমাধান হলো না। আওয়ামী লীগের একটা দফা রফা করে তারপরে নির্বাচন। এই জন্য যদি 1.5 বছরের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান, তাহলে 1.5 বছর 18 মাস, তো 15 মাসের মধ্যে আওয়ামী লীগের চূড়ান্ত বিচার করেন। আওয়ামী লীগের সব শীর্ষ নেতাদের চূড়ান্ত রায় দেখতে চাই, রায়ের এক্সিকিউশন দেখতে চাই, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে কমপক্ষে 10 বছর নিষিদ্ধ বা 15 বছর নিষিদ্ধ, এরকম একটা কিছু আমরা দেখতে চাই। এর আগে নির্বাচন আমরা চাই না। কারণ কোনো নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগের বিচার করবে, এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। যদিও জনগণ এই বিষয়ে সোচ্চার থাকবে, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কিছুতেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তাতে বিচার হোক বা না হোক। আওয়ামী লীগের কোন নেতা অন্য কোনো দলে বা স্বতন্ত্র কোনোভাবে নির্বাচন করতে পারবে না। বিশেষ করে আওয়ামী লীগের পদধারী কেউ, এবং 14, 18 এবং 24 এমপি হয়েছিল এমন কেউ তো ভুলেও কোনো নির্বাচন করতে পারবে না, ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করতে পারবে না। জনগণকে এটা নিশ্চিত করতে হবে। অতএব এই যে খুশি,
1.5 বছরের মধ্যে নির্বাচন, এই খুশিটা কেন? যে এরা ভয় পায়, আওয়ামী লীগ আসলে ভয় পায় এই ডক্টর ইউনূস সরকারকে। তারা মনে করে যে নির্বাচনের পরে ক্ষমতা আসবে বিএনপি, আর বিএনপি ক্ষমতা আসলে বিএনপিকে ম্যানেজ করা যাবে। আমাদের উদ্বেগের জায়গা এটা। আর বিএনপি তো আওয়ামী লীগের চরিত্রই ধারণ করেছে। যেমন ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শিবিরের রাজনীতি চায় না, শিবিরের সাথে মিটিং করেছে ভিসি, এ কারণে প্রতিবাদ করছে। একেবারে আওয়ামী চরিত্র, পুরোপুরি আওয়ামী লীগের দালাল। মানে বিএনপিতে এখনো ভারতের দালাল আছে, আওয়ামী লীগের দালাল আছে। আওয়ামী লীগ যেগুলো লুটে ফুটে খেত, এখন বিএনপি সেগুলো খায়। এই জন্য আওয়ামী লীগ মনে করেছে, বা সজীব ওয়াজেদ জয় মনে করেছে, যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হলে তারা তো ক্ষমতায় আসতে পারবে না, বা এটা তো যারা জানে, অ্যাটলিস্ট ডক্টর ইউনূস সরকার যেরকম বিচার করবে, বা ডক্টর ইউনূস সরকারের অধীনে যেরকম তারা ঝুঁকির মধ্যে আছে, এভাবে থাকবে না। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির লোকজনকে টাকা পয়সা দিয়ে তারা বহাল তবিয়তে থাকতে পারবে, এই আত্মবিশ্বাস তাদের আছে। এই কারণে তারা খুশি। অতএব নির্বাচন প্রয়োজনে 3 বছর দেরি করতে হবে, কিন্তু আওয়ামী লীগের বিচার এই ডক্টর ইউনূস সরকারকে করতে হবে। এটা হচ্ছে জনগণের দাবি। এটা জামাত সরকার করবে এটাও আমরা বিশ্বাস করি না, জামাত ইসলামীকেও বিশ্বাস করি না যে তারা আওয়ামী লীগের বিচার করবে। আওয়ামী লীগের বিচার এই ডক্টর ইউনূস সরকারকে করতে হবে। এবং ডক্টর ইউনূস সরকার যদি করতে দ্বিধাবোধ করে, শিক্ষার্থীরা ঘাড় ধরে ডক্টর ইউনূস সরকারকে বিচার করতে বাধ্য করবে। কিন্তু বিএনপি ক্ষমতা আসলে, জামাত ক্ষমতা আসলে শিক্ষার্থীরা ঘাড় ধরে তাদেরকে বাধ্য করতে পারবে না। আর শিক্ষার্থীদের ঘাড় ধরে বাধ্য করাটা সহজ ডক্টর ইউনূস সরকারকে, কারণ ডক্টর ইউনূস সরকার মনে করে শিক্ষার্থীরাই তাদের ক্ষমতায় বসিয়েছে। অতএব এই সরকারকেই আওয়ামী লীগের বিচার করতে হবে। আশা করি একটা সমাধান পেয়েছেন আপনারা। নির্বাচন আয়োজনের সময় আরো আগেই প্রত্যাশিত ছিল বলে তিনি মন্তব্য করেন। একেবারে বিএনপি শুরু কথা, এটা আমাদেরকে ভাবিয়ে তুলে। এর মানে নির্বাচনের জন্য বেশি উদ্গ্রীব হওয়া যাবে না। আওয়ামী লীগ নির্বাচনের জন্য উদ্গ্রীব। আওয়ামী লীগ জানে তারা জিততে পারবে না বা নির্বাচনে দাঁড়াতে পারবে না, তারপরে তারা নির্বাচনের জন্য উদ্গ্রীব। দিস ইজ অ্যালার্মিং। রক্তক্ষয়ী ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনাকে রক্ষায় পদক্ষেপ নিতে জেনারেল ওয়াকরুজ্জামান অস্বীকৃতি জানানোর পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন, তিনি মোহাম্মদ ইউনূসের, মানে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার 25 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে। দেখেছেন, এই সরকারকে অসাংবিধানিক বলছে, অনির্বাচিত সরকার বলছে, অথচ এই সরকারের প্রতি যে জনগণের ম্যান্ডেট, এরকম ম্যান্ডেট কিন্তু সরকার বাংলাদেশের ইতিহাসে আসেনি। তারেক রহমানও বলেছে যে গণঅভ্যুত্থানের পরে যে সরকার, সেটা জনগণেরই সরকার। আর সজীব ওয়াজেদ জয় বলছে অসাংবিধানিক সরকার, অনির্বাচিত সরকার। চিন্তা করেছেন? এর মানে এই সরকারের উপর, এই সরকারের বিরোধিতা যারা করবে, এই সরকারের ক্ষুব্ধ যারা, তারা কিন্তু আওয়ামী চরিত্রে। এই বিষয়টা বুঝতে হবে। এই জন্য প্রয়োজনে আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক, সংস্কারটা করুক। সংস্কারটা ডক্টর ইউনূস সরকারকে করতে হবে, প্রয়োজনে গণভোট নিতে হবে। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। অবশ্যই সম্ভব, সেটা কিভাবে সম্ভব হয় সেটা বের করতে হবে। এবং এই সংস্কারের রূপরেখা, আমি তো প্রথমেই বলেছি, সংস্কারটা মূলত এই আওয়ামী লীগকে বাদ দেওয়ারই সংস্কার। তিনি বলেন, এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে। প্রশ্নই আসে না। আচ্ছা, আওয়ামী লীগের সাথে আলোচনা করলে, আওয়ামী লীগের সাথে যদি এই যমুনায় বা সরকারি কোনো অফিসে এই সরকারের কেউ কোনো আলোচনা করে, আমি স্পষ্ট জানিয়ে দিলাম, ওই জায়গার অবস্থা হবে গণভবনের মতো, জনগণ তস নস করে দিবে। আওয়ামী লীগের সাথে আলোচনা করার ধৃষ্টতা যদি কেউ দেখায়, তার অবস্থা 12টা বেজে যাবে। এই সাহস কেউ করবে না ভুলেও। গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়। বাংলাদেশে মানে এই যে এক এক সময় এক কথা, এখন আবার বলছেন সেটা শেখ হাসিনার বিষয়, মানে ধান্দাবাজি। সজীব ওয়াজেদ জয়ের কথা মানে নেশাখোরের বক্তব্যের মতো, কিন্তু তারপরও তারা খুশি, এটা আমাদেরকে ভাবিয়ে তোলে। এবং এই খুশির উপর ভিত্তি করে জনগণকে আরো অনেক কিছু রিকনসিডার করতে হবে। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এদেশে হবে না। ছাত্রদল, শিবির, বাম, ডান, এরা ঝগড়া
হেলদি কম্পিটিশন করবে, কিন্তু মনে করবেন বা মনে রাখবেন যে আওয়ামী লীগের অস্তিত্ব কোথায় পাওয়া গেলে সবাই আবার একসাথে প্রতিরোধ করবে।